ড্রামের বাহিনীগুলো চলে যাচ্ছে। ড্রামের বাহিনী বুঝছেন তো, ড্রামের সোনার ছেলেরা গাট্টি গুট্টা গুছিয়ে হাঁটা শুরু করেছে। সিরিজ অ্যাটাক ইরান করেই চলছে। একদিকে মারছে শত্রু দেশটি, বুঝছেন তো, নেতাহু কাকুর বাড়িতে তো মারছেনই সিরিজ, পাশাপাশি আরবে থাকা মার্কিন টার্গেটগুলোতে মারছেন, পাশাপাশি আরবের মধ্যে যেখানে লুকিয়ে আছে সেখানে মারছে। এটা হলো ইরানের মারের গল্প। পাশাপাশি আমেরিকা এবং ইরানের শত্রু দেশটি ইরানের মধ্যেও ব্যাপক অ্যাটাক করছে। বলা হচ্ছে নতুন করে আরো 500টি স্থানে অ্যাটাক হয়েছে এবং ইরানে এই পর্যন্ত নিহতের সংখ্যা 800 ছাড়িয়েছে। এর মধ্যে বেশ হঠাৎ হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম না যে প্রবলেমটা কি হচ্ছে। এখানে সব ঠিক আছে, সুইট, আমি সব দেখতে পাচ্ছি। এখন যে বিষয়টা তৈরি হয়েছে যে ইরানের মধ্যে আক্রমণ চলছে, ইরান বাইরে আক্রমণ করছে, অর্থাৎ ইরান তাদের আক্রমণ যতটুকু প্রিয় দর্শক, আপনারা বোধহয় বুঝতে পারছেন যে কোনো একটা টেকনিক্যাল না কোনো কারণে আমি বুঝতেছি না, বারবার লাইভ ছেড়ে দিচ্ছে। সাউন্ড কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন ভাই? আপনারা কি সব শুনতে এবং ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট করেন তো আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। বাংলাদেশের নেটের এই সমস্যাটা আমি দেখি আমার নিজস্ব ক্যামেরাটা কি কাজ করে। দেখেন কি অবস্থা হয়ে গেছে। প্রিয় দর্শক, এখন যে পরিস্থিতিটা চলছে সেটা হলো উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে যখন ট্রাম্প বলেছেন যে তিনি স্থল বাহিনী ইরানে নামাতে পারেন, সেই প্রস্তুতি হিসেবে ইরান তার দ্বিতীয় কৌশল অবলম্বন করেছে। ইরান তার প্রক্সি বাহিনী লেবাননের হিজবুল্লাহকে মাঠে নামিয়ে দিয়েছে। হিজবুল্লাহ ঘোষণা দিয়েছে তারা শত্রু দেশটির মধ্যে ঢুকবে এবং সেখানে তারা অভিযান চালাবে। অর্থাৎ ইরানে যদি মার্কিন ইসরায়েল বাহিনী ঢুকে পড়ে, সেক্ষেত্রে ইরান কৌশলে দখলদার দেশটির ভেতরে হিজবুল্লাহকে ঢোকাবে। সেইভাবে হিজবুল্লাহকে নির্দেশ দেওয়ার পর হিজবুল্লাহ আক্রমণ শুরু করেছে। ইতিমধ্যে হিজবুল্লাহর উপরও শত্রু বাহিনী আক্রমণ শুরু করেছে। বলা হচ্ছে দখলদার দেশটি লেবাননের ভেতরে তার স্থল বাহিনী ঢুকিয়ে দিয়েছে। আর লেবাননের যে সরকারি বাহিনী আছে তারা ইসরায়েলের সাথে কথা বলে পথ ছেড়ে দিয়ে সরে গেছে। বুঝতে পারছেন, মুসলিম বাহিনী, লেবাননের যে মুসলিম বাহিনীটি আছে তারা ইসরায়েলকে স্বাগত জানিয়ে সরে গেছে, ছেড়ে দিয়েছে হিজবুল্লাহর উপর। যখন শত্রু বাহিনী ঢুকে পড়েছে লেবাননের ভেতরে, তারা প্রচুর শেলিং করেছে প্রথমে। এরপর লেবাননের যোদ্ধারা চারদিক থেকে ঘিরে তাদের উপর রকেট এবং বোমা বর্ষণ শুরু করে। দুপক্ষের মধ্যে এখন এই মুহূর্তে ব্যাপক সংঘর্ষ চলছে। হতাহতের খবর হয়তো আমরা পরবর্তী লাইভে আপনাদের জানাতে পারবো। ইরান এখন যেই কৌশলটিতে খেলছে এটি হলো হিজবুল্লাহকে মাঠে নামানো। 2 নম্বর, হুতিদেরকে এখনো রিজার্ভ বেঞ্চে রেখেছে, তাদেরকে শুধু বলছে বাবুল মান্দাব, গালফ অফ এরান, লোহিত সাগর, রেড সি এগুলো কন্ট্রোল করার জন্য। প্রয়োজনে হুতি এই অঞ্চলগুলোতে আবারও সাগরে অ্যাটাক চালাবে। এরপর ইরানের মিসাইল ফুরিয়ে আসলে বা ইরান যখন প্রয়োজন মনে করবে যে এবার তারা একটু অন্যদিকে নজর দেবে, অর্থাৎ আমেরিকার দিকে বা আরবের দিকে, তখন ইয়েমেন ইসরায়েলকে টার্গেট করতে পারে এমন সম্ভাবনার কথা বলছেন বিভিন্ন সামরিক ব্যক্তিরা। এই মুহূর্তে সবচেয়ে বড় থ্রেটটা কি আরবের জন্য? আরবের জনগণ ইউরোপের দিকে ছুটে চলে যাচ্ছে। তাদের বড় বড় বিমানবন্দরগুলো বন্ধ হয়ে গেছে। মানুষ এয়ারপোর্টে জড়ো হয়েছে, টিকিট কেটেছে কিন্তু যেতে পারছে না। আর আমেরিকার জন্য সবচেয়ে কঠিন অবস্থা তৈরি হয়েছে, কারণ ইরান আরবের প্রত্যেকটি বন্দরে হিট করার কারণে আমেরিকা তার রসদ আনতে পারছে না। এখন আমেরিকা কোন দেশটির মাধ্যমে আবার তাদের এই রসদ বা চেইন লাইনটি তৈরি রাখবে
ইতিমধ্যে মার্কিন কিছু গণমাধ্যম দাবি করেছে আমেরিকা ইন্ডিয়ার সাথে যোগাযোগ শুরু করেছে, ইন্ডিয়া হয়ে তাদের রসদ আবার আরবের রাষ্ট্রগুলোতে ঢোকাবার চেষ্টা করবে। ইরানের একসময় সবচেয়ে প্রিয় দেশ ভারত বা ইন্ডিয়া, তারা প্রকাশ্যে এখন ইসরায়েলের হয়ে মাঠে নামছে। দর্শক, এর পরবর্তী গুরুত্বপূর্ণ খবরটি হল সৌদি আরবের ভেতরে মার্কিন দূতাবাসে হামলার পর আরো কয়েকটি জায়গায় হামলার খবর পাওয়া গেছে। আরবের প্রত্যেকটি দেশে মার্কিন দূতাবাস বন্ধ হয়ে গেছে, কনসুলেট বন্ধ হয়ে গেছে, কার্যালয় বন্ধ হয়েছে, সব বন্ধ করে ফেলা হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরবে থাকা, মধ্যপ্রাচ্যে থাকা প্রতিটি মার্কিন নাগরিককে দ্রুত আরব দেশ ছাড়তে বলা হয়েছে। তার মানে আমেরিকার গোয়েন্দা বাহিনী জেনে গেছে ইরান কিছুদিনের মধ্যে আরবে আরো বড় আকারে হামলা করতে পারে। ইতিমধ্যে সৌদি আরব, কাতার, কুয়েত, জর্দান, মিশর, যতগুলো মুসলিম, মিশর না, আরব আমিরাত সহ যে দেশগুলো আছে সেখান থেকে আরবের কি বলে মার্কিন জনগণকে সরিয়ে নেওয়া হচ্ছে। বিভিন্ন কার্গো বিমান, বিভিন্ন বিমান আলাদাভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে দূরবর্তী বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আরবের দেশগুলো এবার বলতে বাধ্য হয়েছে যে তুমি তোমার বাহিনী নিয়ে চলে গেলা মিস্টার ট্রাম্প, এবার তোমার জনগণকে তুমি নিয়ে চলে যাচ্ছ, তাহলে যুগের পর যুগ যে তোমাকে আমরা টাকা দিয়ে, পেট্রোডলার দিয়ে রাখলাম পাহারা দেবার জন্য, এখন আমাদের কি হবে? এখন আমরা কোথায় যাব? শত্রু যে আমাদের পেটানো শুরু করছে, এখন আমাদের বাঁচাবে কে? ট্রাম্প আরবের ভেতর থেকে প্রতিরক্ষা সিস্টেম, মিসাইলগুলো নিয়ে চলে গেছে কোথায়? ইসরায়েলে। আরব এখন মার খাচ্ছে। আরবের বিভিন্ন আউটলেটগুলো বলছে যে আরবের যে মিসাইল, এন্টি মিসাইলগুলো প্রায় ফুরিয়ে আসছে। তারা আর কয়েকদিন মাত্র ইরানের মিসাইল বা ড্রোনকে মোকাবেলা করতে পারবে, এছাড়া আর তারা বেশি দিন টিকে থাকতে পারবে না। মার্কিন কয়েকটি গবেষণায় উঠে এসছে যে ইরান পুরোদমে এই মুহূর্তে মিসাইল এবং ড্রোন তৈরির কাজ শুরু করেছে। অর্থাৎ তারা যখন মিসাইলগুলো মারছে, এই মিসাইলগুলোর ঘাটতি পূরণের নতুন করে মিসাইল তারা 24 ঘন্টা এখন কাজ করছে। ভাগে ভাগে একদল কাজ করছেন, আরেক দল সেটাকে জায়গা মতো পৌঁছে দিচ্ছেন, ঘুমোচ্ছেন কম, কাজ করছেন বেশি। অর্থাৎ পুরো দমে এখন মিসাইল তৈরি এবং ড্রোন তৈরির কাজ হচ্ছে। মার্কিন বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক বা গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে যে ইরান যে মিসাইলগুলো বা ড্রোনগুলো তৈরি করছে এবং শত্রুর উপর ছুটছে, এগুলো তৈরি করতে এমন এমন মিসাইল আছে যেগুলো তৈরি করতে 30-40 হাজার টাকা প্রয়োজন। কিন্তু এই মিসাইলটাকে মার্কিনিরা যখন ইন্টারসেপ্ট করছে অন্য মিসাইল দিয়ে, সেটা 4 থেকে 5 মিলিয়ন মার্কিন ডলার। খেয়াল করছেন বিষয়টা? আবারও বুঝে বলছি, ধরেন ইরান যে মিসাইল বানাচ্ছে, সে মিসাইলগুলো মারছে, সেগুলো তৈরি করতে 30-40 হাজার টাকা, সর্বোচ্চ 1 লাখ টাকা খরচ করছে। আর আমেরিকা তারা একটা ইন্টারসেপ্ট মিসাইল তৈরি করছে 4-5 মিলিয়ন মার্কিন ডলার দিয়ে। বলা হচ্ছে মার্কিন রসদ ফুরিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জেনারেল চিফ অফ স্টাফ চেয়ারম্যান তিনি বলেছেন যে আমাদের রসদ ফুরিয়ে আসার পথে, আমরা এটাকে কন্টিনিউ বেশি দিন করতে পারবো না। এবং ট্রাম্পকে বলেছেন যে যুদ্ধটাকে দ্রুত সীমিত করা বা এটাকে শেষ করা খুব জরুরি। একদিকে যুক্তরাষ্ট্র নিজের পিঠ বাঁচাতে, একদিকে ইসরায়েলের পিঠ বাঁচাতে, অন্যদিকে আরবের রাষ্ট্রের মানে আরব রাষ্ট্রের কান্নাকাটি শুনে সেখানে তাদের এন্টি মিসাইল দেওয়ার ক্ষেত্রে প্রাণ পড়ে গেছে। আর ইরান সবাইকে ব্যতিব্যস্ত রেখেছে সমান মিসাইল এবং ড্রোন মেরে। বলা হচ্ছে ইরান মাসে 1 থেকে 150 মিসাইল তৈরি করতে পারে মাসে। এই মুহূর্তে যদি ইরান চেষ্টা করে ডবল করতে পারবে, কারণ পুরো লোকবল সেভাবে তৈরি করে। কিন্তু আমেরিকান থার্ড বা প্যাট্রিয়টের যে মিসাইলগুলো, এন্টি মিসাইলগুলো, এগুলো মাসে 6 থেকে 8টি তৈরি করা যায় সর্বোচ্চ পরিমাণ। হিসেবগুলো বুঝবেন আগে। ইরান মাসে পারে 1 থেকে 200 বা 150 থেকে 200 তৈরি করতে মিসাইল বা ড্রোন। আমেরিকা পারে 6 থেকে 8টির মতো এন্টি মিসাইল। আবার একটি মিসাইলকে ইন্টারসেপ্ট করতে থার্ড বা প্যাট্রিয়ট বা আয়রন ডোম যে মিসাইল ছড়ে, তাদেরকে 3 থেকে 7টির মতো মিসাইল ছুটতে হয়, 3টি থেকে 7টি। অর্থাৎ একটা ড্রোন যখন ইরান মারে শত্রুর দেশকে টার্গেট করে বা মিসাইল যখন মারে, তখন সেই মিসাইলটা যখন আসতে থাকে, এটাকে ইন্টারসেপ্ট করতে একটি মিসাইল না, একাধিক মিসাইল মারতে হয়। হতে পারে 3টি, হতে পারে 5টি, কখনো 10টিও মারা লাগে, কখনো 2টিও মারলেও হয়। তো ইরান এখানে যে কৌশলটা নিচ্ছে, প্রথমে তারা তাদের স্বল্প মাত্রার
অথবা পুরনো আদলের, যেগুলো অনেক দিন পরে আছে, জমা পড়ে আছে, এগুলো মারছে। আর রিজার্ভে রাখছে ব্যালিস্টিক অথবা হাইপারসোনিক অথবা খাইভার অথবা সিজিলের মতো ভয়ঙ্কর সব মিসাইলগুলো। ধরেন 100টা মিসাইল মারছে, 10টা বা 5টা সিজিল মারতেছে। তো সিজিল মনে করে আমেরিকা তাদের মহামূল্যবান এন্টি মিসাইলগুলো ছুড়ে ব্যাটারি শেষ করে ফেলছে। তাদের রসদ প্রায় ফুরিয়ে আসে। ইরান এই কৌশলে আমেরিকা বা ইসরায়েল বা আরবকে আগে তাদের মিসাইল শেষ করার খেলাটিতে নেমেছে, যে আমি আমাদের কম দামি মিসাইলগুলো বেশি মারবো, আর এগুলো মারতে গিয়ে ধরেন ইরান যদি 100টা মারে, আমেরিকাকে মিনিমাম 500টা মারতে হচ্ছে। ওই 5টা ধরে নেই, 5টা করে ইন্টারসেপ্ট বা 3টা করে মারলে 300টা মারতে হচ্ছে। তো কার বেশি যাচ্ছে? আমেরিকার বেশি ফুরাচ্ছে। আবার খরচ কার বেশি হচ্ছে? একটা এন্টি মিসাইল 4 থেকে 5 মিলিয়ন ডলার। কোথায় 1 লক্ষ টাকা, আর 4 থেকে 5 মিলিয়ন ডলার। কল্পনা করেন খরচের লেভেলটা কোথায়। অর্থাৎ অর্থনৈতিকভাবে সেখানে একটা চাপে ফেলে দিচ্ছে। তো এই মুহূর্তে ইরান এই কৌশলটি নিচ্ছে। পাশাপাশি ড্রোন, ইরানের কাছে রয়েছে হাজার হাজার ড্রোন। ড্রোনে তো ইরান মোটামুটি সেরা, আপনি জানেন। মার্কিন রিপার ড্রোন বেশ কয়েকটা হজম করে ফেলেছে। এখন আমেরিকা এই ড্রোনগুলো ইরানে ছাড়তেও ভয় পাচ্ছে। পাশাপাশি কুয়েতে 3টি F-15 ধ্বংসের পর আমেরিকা একটু নতুন করে টেনশনে পড়ে গেছে। তো সবকিছু মিলে আরবের মধ্যে বড় মিশন করতে যাচ্ছে, এবং আরব বুঝতে পারছে তাদের গেম ওভার। এখন তারা নেপথ্যে ইরানের সাথে আলোচনা করতে চাইছে। আর ইরান বলে দিয়েছে যে তোমরা আমাদের শত্রুকে ডেকে এনে তোমাদের ভূমি ব্যবহার করতে দিয়ে আমাদের যে ক্ষতিটা করেছো সেটার ঋণ তোমাদের শোধ করতে হবে। ইতিমধ্যে স্পেন বলে দিয়েছে আমেরিকাকে, তোমাদের ঘাঁটি গুটিয়ে চলে যাও, এবং স্পেনের ভূমি থেকে কোনো প্রকার আক্রমণ তোমরা করতে পারবে না। স্পেন কিন্তু মুসলিম দেশ না। স্পেনের পাশাপাশি ইউরোপের অনেক দেশ আমেরিকাকে না বলে দিয়েছে যে তোমরা আমাদের ঘাঁটি ব্যবহার করে কোনো প্রকার আক্রমণে যেতে পারবে না, কারণ আমরা চাই না আমাদের দেশ আক্রান্ত হোক। আর আরবরা এখন কান্নাকাটি করছে এই কারণে যে তোমাদেরকে আমরা পেলে